অবশেষে দীর্ঘ ১৬ বছর পর উন্মোচিত হল পিলখানা হত্যাকাণ্ডের কালো অধ্যায়। ২০০৯ সালের সেই ফেব্রুয়ারিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যু কি নিছক বিদ্রোহ ছিল, নাকি ঠান্ডা মাথায় সাজানো এক আন্তর্জাতিক চক্রান্ত? গত ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দীর্ঘ ১১ মাসের তদন্ত শেষে ৩৬০ পৃষ্ঠার এক বোমা ফাটানো রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসর আ.ল.ম. ফজলুর রহমান তুলে ধরেছেন সেই রোমহর্ষক সত্য। রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। ঘটনাস্থল ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসা। সেখানেই আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের নিয়ে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে পরিকল্পনা ছিল সেনা অফিসারদের জিম্মি করে দাবি আদায় করা, কিন্তু পরবর্তী কোনো এক বৈঠকে সেই পরিকল্পনা বদলে যায়। সিদ্ধান্ত নেওয়া হয় জিম্মি নয়, সরাসরি হত্যা করা হবে সেনা কর্মকর্তাদের। সবচেয়ে চমকে দেওয়া তথ্য হল এই ষড়যন্ত্রে বিদেশি শক্তির সরাসরি সম্পৃক্ততা। কমিশনের রিপোর্ট অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ জনের একটি বিশেষ দল বৈঠকে অংশ নেয়। সেই বৈঠকেই চূড়ান্ত হয় সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত, আর তাপসকে দায়িত্ব দেওয়া হয় হত্যাকাণ্ড শেষে জড়িতদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করার। এই নারকীয় পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। রিপোর্টে নাম এসেছে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন এবং তোরাব আলীর। তারা একাধিক বৈঠকে উপস্থিত থেকে কিলিং মিশনের ছক কষেছিলেন। এমনকি ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামসও এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন। আর এই পুরো প্রক্রিয়ার অনুমোদনের জন্য ব্যারিস্টার তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করতেন। কিন্তু সাধারণ বিডিআর সদস্যদের কিভাবে খেপানো হলো? তদন্ত বলছে ডাল ভাত কর্মসূচি নিয়ে জওয়ানদের ক্ষোভকে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হয়, আর এর আড়ালেই চলে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার প্রস্তুতি। এই মিশন সফল করতে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়। মসজিদ, বাসা এবং গোপন অফিসে দফায় দফায় বৈঠক করে ব্রেইন ওয়াশ করা হয় জওয়ানদের। ২৫ তারিখ সকাল দরবার হলে শুরু হয় নারকীয় তাণ্ডব। তদন্তে উঠে এসেছে অফিসাররা যখন বুঝতে পারেন এটি সাধারণ বিদ্রোহ নয়, তখন তারা বাঁচার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একের পর এক ফোন করেছিলেন। কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাহায্যের আশ্বাস মেলেনি, বরং সময়ক্ষেপণ করা হয়েছে যাতে খুনিরা তাদের মিশন শেষ করতে পারে। সেনাবাহিনীর রেস্কিউ অপারেশন কেন দেরি করানো হয়েছিল, এই প্রশ্নের উত্তরও মিলেছে এই ৩৬০ পৃষ্ঠার রিপোর্টে। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সকালবেলা পিলখানা এলাকা। তদন্তে উঠে এসেছে সংসদ সদস্য গোলাম রেজা সেদিন সকালে পিলখানা এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তিনি সেখানে আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোরশেদ এবং শেখ সেলিমকে দেখতে পান। শুধু তাই নয়, তাদের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকেও ঘটনাস্থলের আশেপাশে দেখা গেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ড শেষ হওয়ার পর খুনিরা কিভাবে পালালো? কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ব্যারিস্টার তাপসের অপর দায়িত্ব ছিল খুনিদের পালানো রুট তৈরি করে দেওয়া। অভিযোগ রয়েছে হত্যাকারীদের একটি অংশকে নদীপথে এবং আরেকটি অংশকে বিশেষ যানবাহনে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারের সুযোগ নিয়ে এই পলায়ন নাটক মঞ্চস্থ হয়েছিল। আর এই পুরো সময় আইনশৃঙ্খলা বাহিনী ছিল রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। কেন লাগলো ১৬ বছর? তদন্তে জানা যায় ২০০৯ সালের পর থেকেই আসল প্রমাণ নষ্ট করার এক মহাযজ্ঞ শুরু হয়। সিসিটিভি ফুটেজ গায়েব করা, সাক্ষী গুম করা এবং নির্দোষ জওয়ানদের উপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক জবানবন্দি নেওয়া সবই ছিল সত্য ধামাচাপা দেওয়ার কৌশল। কিন্তু কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। ৩৬০ পৃষ্ঠার এই দলিল আজ সেই ধামাচাপা দেওয়া ইতিহাসের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ৩৬০ পৃষ্ঠার এই রিপোর্ট প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ড কোনো সাধারণ বিদ্রোহ ছিল না। এটি ছিল রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এখন দেখার বিষয়, এই রিপোর্টের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় কিনা। পিলখানার শহীদদের আত্মা কি অবশেষে বিচার পাবে?